নিউ ইয়র্ক সিটির ওজন পার্ক কেন্দ্রিক সাবওয়ে এবং হাইওয়েতে বাড়ছে মারধর, ছিনতাই, ছুরিকাঘাতের মতো ঘটনা। একের পর এক অপরাধ সংঘটিত হওয়ায় ওজন পার্কের পরিচিত পাচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে। এতে এখানকার বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না স্কুল পড়ুয়া ছাত্ররাও। সরজমিন ঘুরে আরও জানাচ্ছেন এইচকে সোহাগ। সুলতান মাহিন গ্রেড 10-এর স্টুডেন্ট, পড়ছেন কুইন্স ফর ইনফরমেশন রিসার্চ অ্যান্ড টেকনোলজি হাই স্কুলে। প্রতিদিনের মতো 10 জানুয়ারি শুক্রবার সকাল 8:15-তে ওজন পার্ক 88 স্ট্রিট ব্রডওয়ে থেকে ট্রেনে করে যাচ্ছিলেন তার স্কুলে। প্রতিমধ্যে ট্রেনের ভিতরে অন্য বগি থেকে আসা একজন আগন্তুক প্রথমে ট্রেনের ভিতরে চিৎকার করে। কিছুক্ষণ পরে তার দিকে এগিয়ে এসে তাকে মারধর শুরু করে। কিছু বোঝার ওঠার আগেই তাকে ট্রেনের চেয়ারের স্টিলের হাতলের উপরে তার মাথার উপর আঘাত করে। মাহিন বাঁচার জন্য দৌড় দিয়ে অন্য বগির ভিতরে চলে যায়। পরে যাত্রীদের সহায়তায় পরের স্টেশনে নেমে পুলিশ কল করা হয়। ততক্ষণে মাহিনের অবস্থা গুরুতর হলে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে টাইম টেলিভিশনের কাছে বারবার মুর্ছা যাচ্ছিলেন মাহিন এবং তার পরিবার। যখন 44-এ ছিলাম তখন একটা ব্ল্যাক পিপল আমাকে এসে হিট করছে। তো সে হিট করার আগে ট্রেনের মধ্যে সে তার হাত দিয়ে অনেকগুলো হিট করছে। তারপর আমাকে কিছু বলে নাই, সে আমার সামনে দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ সে আমাকে হিট করছে। তারপর আমাকে অনেকগুলো লাথি দিছিল। লাথি দেওয়ার পর আমার পাশে লোক ছিল আরেকটা, আমি ওরা বলছি যে আমাকে হেল্প করো। তারপর সে আমাকে হেল্প করতে আইছে, তখন সে ওরও হিট করতেছিল। এই সুযোগে আমি ওইখান থেকে চলে যাই অন্য বগিতে। তো এখন আমার ওইটা সুস্থ তদন্ত চাই, কারণ আমার অনেক ডর লাগছে, ভয় লাগতেছে আমাদের। এখন ছেলেকে স্কুলে কেমনে পাঠাই আর না স্কুলে কেমনে দেই, আমি কি করব বুঝতে পারতেছি না। আবুল কালাম আজাদ থাকেন ওজন পার্ক সংলগ্ন ইউক্লিড ব্রডওয়ের কাছে। যাতায়াত করেন সাইকেলের মাধ্যমে। কাজ শেষে বাসায় ফেরার পথে নিউ লর্ডস সিগন্যালে অপেক্ষা করেন। সিগন্যালে সবুজ বাতি জ্বলে ওঠার আগেই তার পাশ থেকে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করে। তার চোখের নিচে প্রায় 7 থেকে 8টি সেলাই এবং সারা শরীরে জখম হয়। আমি ছিলাম তো সবুজ বাতি জ্বলার আগে লাল বাতি থাকা অবস্থায় আমার মাইরা পালাই চলে গেছে। আমি সুস্থ একটা তদন্ত, সুস্থ একটা বিচার চাই এই দেশের প্রশাসনের কাছে। বর্তমানে ওজন পার্ক সংলগ্ন ব্রডওয়ে এবং হাইওয়েতে এমন দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে পড়েছে দুশ্চিন্তা এবং আতঙ্ক। বাংলাদেশ কমিউনিটি এমন ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, দ্রুত নিউ ইয়র্ক প্রশাসন সঠিক তদন্ত শেষে ব্যবস্থা নেবেন এমন আশা তারা করছেন। এইচকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।